একটা সাত ওয়ান খোলা নাই হান কুদ্দুরা যে খামু ওই সুযোগটা নাই কেন কোনটা গেছেন আব্বা? কন্ডে গেছেন বলতে আব্বা তো দোয়ানের মুই গেছি তুই কন্ডে যা রে আমি ওই পূর্বের দিকে যাই একটু। কি আই ওর বাড়ির দিকে যাইয়ে তোর আই দেখলাম যে গরু বানাও রে গরু গোস্ত গুলো বানানি শেষ হনো খালানি শেষ হনো তুই তো এর ওর বাড়ি যারে কাই নাকি কাহিনি কি বলতে আব্বা বুঝে না তো কোরবান দিছি ওন আন্ডা গোস্ত খামু যদি আর হরবাইয়া আল্লাহরা যদি গোস্ত মোস্ত নখাই তো এটা খারাপ দেয়া যান না আর হই হরে তো এবার কোরবান টোরবান দেন না। কি কথাবার্তা কস হৃদয় আর মেজাজটাই গরম করে দিস তোর আব্বা কত পরশু দিন ছেলে কি কইছিলাম ওই ফারজানাকে বাজ্যা বলে কইছিলাম মনে হয়। ফাজানার কো বাজ্যা বেলা কইছি না আই কইছি না আজ যে ছোট কার গো জামাই ঠিক করে কোরবান টোরবান দিতে হারান না এবছর একটু যাই ঝামেলার ভিতর আছে কইছি নি আব্বা তোরে কইছি না যে যখন গরু বানাইবো সর্বপ্রথম হেতার করে গরু গোস্ত কুদুরা দিয়াইস কইছি না তো কথা এটা যদি কই তুই আজ জি জামার গোবাইত না যাই আজ জির খবর না লই ফট করে তোর হরবাইত জরে গো এটা কোন ধরনের বেয়া দেবি না না আব্বা বিয়া দেবি বলতে বুঝে না তো আমি চিন্তা করলাম যে আসলে আন্ডা গোস্ত খামু এরা গোস্ত খাইতো না। তোর বোনের কথা চিন্তা করলি না যে তোর বোনের কথা চিন্তা করলি না যে আত্মীয়তার সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক এটা আমি বহুত ভালো করে জানি এটা অস্বীকার করি না কিন্তু আমার কত হইলো নিজের রক্তের সম্পর্কের কথা তো চিন্তা করতে হবে। এই যে তুই বিয়ে শাদী করবার হলে তোর হরবাই হয়েছে বিয়ে শাদী করবার আগে কিন্তু তোর হরবাই আসিল না কিন্তু ভাই বোন মা বাপ এগুলো কিন্তু আসিল। আজ যদি তোর জন্ম না দিতাম তোর যদি মানুষের মতো মানুষ না করতাম তুই বিয়ে করতে যেতি না আর বিয়ে যদি না করতে যেতি তোর হরবাই হইতো না। হৃদয় তোর কি মনে হয় আব্বা কি ব্যক্তিত্বহীন আব্বার কি মনুষ্যত্ববোধের সমস্যা আব্বা কি মানুষ ন নাকি আব্বার ভিতরে দয়া মায়া কিচ্ছু নাই? হৃদয় তোর হর হয়ে হেরে গরু গোস্ত খাইতো না আব্বাই তোর লই আন্ডা পুরা ফ্যামিলি লই এটা গোস্ত খামু তুই ব্যাপারটা কেন ভাবছস? আব্বার মাথার ভিতরে তো এই জিনিসটা আছে তোর হর হয়ে যায় এবছর কোরবানি দেন আব্বার মাথার ভিতরে এটাও আছে আব্বা আব্বা জিজামার ঘুমাই যতটুকু গোস্ত হারামু তোর হর ভাই তো ঠিক ততটুকু গোস্ত হারামু কিন্তু তার মানে এনো যে গোস্ত বানাবের আগে তুই বেশি আদিক্ষেতা দেখাই ব্যাগের আগে হেতার করে গোস্ত কুতুরা দিয়ে আইবি আয় তোরা একবার ল কইতাম না তুই তোর হরবাইত কিনলে গোস্ত এখান লই জ্বরে অবশ্যই তুই লই যাবি আর বেআই বেআইন মানে এগুলো আর ভাই বোনের মতো আয় এটা গোস্ত খাম এগুলো খাইতো না এটা হইতো না। ঈদের আমেজ মানে হইলো সবাই ভাগাভাগি করে একটা জিনিস খাওয়া এটা আমি বুঝি তবে রিকোয়েস্ট থাকবো অঙ্গার নাও যাই গোস্ত যেখান বানাইবের বাকি আছে এখান বানায় ঘাস জিগারে কুতুরা গোস্ত দিয়ে এরপরে আয় আর বেআই বেআইনের গোবাই দরকার নিজে যাবো। আচ্ছা আপা ঠিক আছে বারমি চলেন।